দেখানি করে সে কি প্রিয় শোনো বেরো, এ বাড়ি আমাদের নেই, আমাদের জমিতে বিক্রি হয়ে গেছে, এখন আমরা পথের কাঙাল, আমরা একদম চলে যাবো বৃন্দাবন, যাতে কেউ কোনোদিন আমাদের মুখ না দেয়। তার স্ত্রী বলতেছে তুমি বলো কি, এই যে বিকেল একজন কাগজপত্র দিয়ে গেলো বাবুকে নিয়ে ফেলিতে যেসব কাগজপত্র, তখন তো ইচ্ছা কি জল ছেড়ে দিয়ে বাবু বলতো সেখানে কেনা হয়ে গেলে বাড়ি থাকবে। তখন আমি সামান্য একটু সাথে সঙ্গ করেছি, রাজধানী আবার এত একটা রাজ্য যদি কেনা হয় তা বাকি যদি সাথে সঙ্গ করে তাহলে পারবে, আমরা কত বড় হবো, আমরা বাড়িতে থাকবো। এখনই এই সাধারণ কাছে যান যে কৃষ্ণ এই যে ভগবান, এই 4-5 জন দ্বারা আসবেন যে কৃষ্ণ ভগবান, আরো কত ভগবান রয়েছে, তাহলে এই যে কৃষ্ণই যে ভগবান এই কথাটা জানার জন্য বহুজন অতিক্রম করে আসতে হবে আমাদের, বহুজন অতিক্রম করে আসতে 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 কৃষ্ণই যে ভগবান এই কথাটা জানা যাবে। আজ থেকে 5000 বছর আগে আমার গৌর সুন্দর আসতেছেন, আজ থেকে 5000 বছর আগে আমার গৌর সুন্দর আসতেছেন। যেমন সূর্য উদয়ের আগে উষাকাল হয়, উষাকালে সূর্য দেখা যায় না, কিন্তু আমাদের পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে যায়, তার নাম উষাকাল। এই উষাকাল তৈরি হয়েছে 5000 বছর আগে আমার গৌর সুন্দর আসতেছেন, শাস্ত্র প্রমাণ করে। গঙ্গা দক্ষিণ ভাগে নবদ্বীপ মনোরমে কলিপথ বিনাশায় শশী গর্ভে সনাতনী জনিষ্যতি নিষ্ঠুর পুরন্দর গৃহে স্বয়ং ফাল্গুনী গৌরী মাসাঞ্চনী স্বয়ং গৌর বিগ্রহ গৌরাঙ্গ সুন্দর আসতেছে। আর আসার আগে তার অনেক আগে 4টে সম্প্রদায়ের তারা আবেশ অবতারে গণ্য, রামানুজ, বিষ্ণু স্বামী, নিম্বার্ক, আপনারা শুনেছেন মধ্যাচার্য, এই 4টে সম্প্রদায়ের আমার গোবিন্দ আদেশ করলেন যে তোমরা আগে যাও। এই 4টে সম্প্রদায়ের যে গুরু এরা আবেশ অবতারে গণ্য, এটা শাস্ত্রীয় প্রমাণ সিদ্ধান্ত কথা বলতেছেন। আর ব্রহ্মসাজুর্য মুক্তি নাহি লয় কৃষ্ণ চাইতে দিয়ে, ওই যে অনেকে শাস্ত্র গ্রন্থ বলে পড়ে আমরা মিশিয়ে যেতে চাই ভজন করতে করতে, আর কৃষ্ণ ভক্ত যারা তারা কিন্তু এই মিষ্টি চাচ্ছে না, তারা চাচ্ছে যে হে গোবিন্দ তুমি আমাকে যেখানেই রাখো, তোমার শ্রীচরণ ধরে সেবা করতে পারি, আমি মুক্তি চাইনি। যেমন নরোত্তম দাস বলেছিলেন একটা কথা, নরোত্তম দাসের এই 8 জনে বিলাস কুঞ্জে হয় বাস। নরোত্তম দাস এই কথা বলার পর নরোত্তম দাস বললে যে তাই তো আমি আমার বাসালতা আমার পাণ্ডিত্য প্রকাশ করেছি, আমি ওই বিলাস কুঞ্জ তো দেখি নেই, শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, আমি বিলাস কুঞ্জে যাব না। আমি প্রতিবারে হে গোবিন্দ তুমি আমার এই মর্তভূমিতে পাঠাইও, আমি মর্তভূমিতে আসি সংসার যমুনার কুলে বসি ভক্তগণের মাঝে, আর যমুনার অপর পারে কদম্ব বৃক্ষ মূলে তোমার বাসিশ্বর শুনবো, আর এ পাশে ভক্তবৃন্দের মাঝে বসে কৃষ্ণ করে করে আমি ধন্য হবো, কৃষ্ণ নাম করি। এই যে ভক্তের আশা, যেমন আপনারা জানেন যে চণ্ডী দাসের অনেক কৃষ্ণ কথা আছে, আমার শ্রীকৃষ্ণের রাধারানীর ভালোবাসার কথা চণ্ডী দাসের কলমে যত উদ্ধার হয়েছে এত কোন মহাজন এ পর্যন্ত বলতে পারে নাই। কিন্তু আমার আগে দুজন যে কথাটা বলে যে সবকিছুই আমার তো গোবিন্দের দোয়া, এই কথাটাই চণ্ডী দাসের ভাষায় তোমারই গরবে গরবে নিহামের রূপসী তোমারই রূপে। ওই বিজনের কথাটা কত সুন্দর হবে দিক প্রকাশ করছে। বিজন যেমন বলেছে আমাদের গীতা আছে তোমার তো সবই আমার দোয়া, আমার সবকিছু দেওয়া সবকিছু তোমার দোয়া, কিন্তু ওই কথাটাই ব্রজে গভীরে ঘুরেই বলতেছে তোমার গরবে গরবে নিহামের রূপসী তোমারই রূপে। হ্যাঁ, জগতে এই যে রূপ দেবের সবই তোমার। দেহের নাম শুনেছেন, বিদ্যাবতীর নাম আপনারা শুনেছেন। বিদ্যাবতী একজন কৃষ্ণ ভক্ত, চণ্ডী দাস একজন কৃষ্ণ ভক্ত। তো বিদ্যাবতীর একটা প্রার্থনা আছে, মাধব বহুত মিনতি করিত, মানে মৈথিলি ভাষার কথা, মাধব বহুত মিনতি করিত কিন্তু দয়া জন না ছাড়িও মই, মানে তুমি আমার উপর কৃপা বর্ষণ বাদ দিয়ে না। তারপরে বলতেছে গণইতে গুণলেশ না পাবো জব তহু করবি বিচার, তুমি যদি আমার গুণ বিচার করতে যাও আমার এই গুণ বিচার তুমি কিছুই পাবা না, সারি এই তো। আর একটা সাহস আছে, তুহু জগন্নাথ জগতে কহাইছি জগবাহিন নহিম ইসার, তুমি যে বলেছো যে আমি জগতে জগন্নাথ, আমি তো জগতের বাহিনী না। তবে একটা কথা বলে রাখি,
এ জন্মে যেমন তুমি আমার একটা ভাষা জ্ঞান দেছো, মুখ দেছো, আবার পরবর্তী জন্মে যে জায়গায় তুমি দাও না কোনো দেবা তো এক জায়গা ঠিকই, কিন্তু যে জায়গায় দাও আমার এই বদনের এই ভাষাটা তো নাও থাকতে পারে। কি মানুষ পশু পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গ, পশু কুলে অথবা কীট পতঙ্গের কুলে জনভোক্তা তো অসুবিধা নেই। মতিরাও জনমে জনমে মতিরাও তোমার প্রসঙ্গ জনমে জনমে আসিয়া যেন তোমার এই শ্রীপদ মধ্যে সেবা করতে পারে। এই কথাটা বলিয়ে রাখতেছি, আগামী জন্মে আমার বাক শক্তি নাও তো থাকতে পারে। তুমি যে কোনো জন্মে দাও সেই জন্মে আমি তো বাক শক্তি পাবো না হয়তো, তিবারকে মতন বলিয়ে রাখি কি মানুষ পশু পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গ কর্মবি ফাঁকে গোটাগতি পুণ্য পুণ্য মতিরও কর্মবি ফাঁকে আশ্বাস যাবো, কিন্তু তোমার শ্রীপদ পর্যন্ত মতিরায় মুক্তি এসে যেতে। তোমার এই যে জন্ম চক্র, এই পৃথিবীর সূর্যের চারপাশে 10টা গ্রহ ঘুরতেছে, সেই 10টা গ্রহের ভিতরে আমরা একটা ক্ষুদ্র গ্রহ পৃথিবী, এতটুকু। তার ভিতরে ওরা ধূলিকণা স্বরূপ, কাছে ভিন। তা আমরা দেখি করতেছে না করতেছে 2 দিন কে। হ্যাঁ, গীতায় তো আমার বিধান বলে গেছে, অর্জুন বলেছিল তো শোনো, কৃষ্ণ বলেছিল শোনো অর্জুন, তুমি তো চিন্তা করতেছো যুদ্ধ করবা না, তুমি কোথায় ছিলে? তুমি এ জগতে ছিলে? তুমি তো ছিলে অব্যক্ত জগতে। অব্যক্ত জগতে আসলে মৃত্যুর সেতু অতিক্রম করলে, আবার কিছুদিন পরে জন্মরূপ সেতু অতিক্রম করে আসলে, আর কিছুদিন পরে মৃত্যুরূপ সেতু অতিক্রম করে চলে যাওয়া। এতটুকু সময়ের জন্য তোমার তো বেদনা। আর যতটুকু সময়, সেই সময়টা আছে গরুর একটা সিংহের উপর একটা শস্য দিলে যতটুকু সময় দাঁড়ায় ততটুকু সময়টা স্থিতিকাল তোমার, এর জন্য তোমার শক্তি। হ্যাঁ, 16 ক্লাসে বিজন বলিয়ে গেছে। যাই হোক, এখন আর মোহাম্মদ করে চাণক্য পণ্ডিত শ্লোক রচনা করলে যে নলিনী দলগত জলমতি করল। নলিনী পাতার উপর যেমন জল এই আছে এই নেই, হ্যাঁ, তদবৎ জীবনম অতিশয় সফলম, তদবৎ আমার মনুষ্য জীবন তদবৎ ক্ষণ সজ্জনে সঙ্গতি রেখা ভবতী ভবার নয় তরণের নৌকা। ক্ষণ টাইম, সেই ক্ষণ টাইমের ভিতরে যদি আপনাদের মতন এই সাধু সঙ্গে কেউ করতে পারে, সে পারের জায়গা চলে যাবে, তার আগে না। তাহলে এই যে সে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের তার একটা গুরুত্ব আছে। 2 জন্মে ওই নেমতন খাওয়ার জন্য আসলে পারে, সাধু সঙ্গে কেউ করতে পারে না, 2 জন্মে সম্ভব না। শাস্ত্রে প্রমাণ আছে বহু বহু জন্ম পূর্ণ করে সুকৃতি নাম ধরে, এবং বহু বহু জন্মের সাধারণ সুকৃতির ফলে কৃষ্ণ নামে রুচি হয়, এবং তখন সে কৃষ্ণ ভক্তের কাছে যাওয়ার চেষ্টা করে যে কোন জায়গা গেলে আমি কৃষ্ণ কথা পাই, কোন জায়গা গেলে আমি কৃষ্ণ কথা শুনতে পাই। এটি বহু বহু জন্মের সাধারণ সুকৃতির হওয়া, কৃষ্ণ নামের রুচি হওয়া। এখনই এই সাধারণ কাছে যান যে কৃষ্ণই যে ভগবান, 4-5 জন দ্বারা আসবেন যে কৃষ্ণ ভগবান, আরো কত ভগবান রয়েছে। তাহলে এই যে কৃষ্ণই যে ভগবান, এই কথাটা জানার জন্য বহুজন অতিক্রম করে আসতে হবে আমাদের। বহুজন অতিক্রম করে আসতে 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 কৃষ্ণই যে ভগবান এই কথাটা জানা যাবে। ওই যে সচ্চিদানন্দ বিগ্রহ এই কথাটা জানা যাবে। আর একটা কথা, আমি ধরেন আপনাদের আশীর্বাদে আমি ভারতের সমস্ত তীর্থ পরিদর্শন করেছি, বৃন্দাবনের আরম্ভ করে সব তীর্থই, কিন্তু সব তীর্থেই গেছি, তীর্থ পরিক্রমা করেছি, এর নাম মাটি ভাড়ান, আমি তীর্থ পরিক্রমা করতে পারি। তার কারণ দেখলাম যে বৃন্দাবনের তীর্থ পরিক্রমা করতেছে গিরিগোবর্ধন পর্বত, কেউ পায়ে হেঁটে, কেউ জানে, কেউ জুতো পায়ে দিয়ে, আর কেউ যাচ্ছে আলগা পায়, কেউ যাচ্ছে গড়াইয়ে, কেমন এরকম টানে প্রণাম করে একটা পাথর রাখতেছে ওই জায়গা, ওই পাথরটা উঠাইয়ে আবার ওই জায়গা তার একটা টানটা নিয়ে একটা প্রণাম করতেছে। তাহলে তাদের ওই 19 কিলো পরতরণ করতে কতটুকু সময় লাগবে? আমরা তো পাই হেঁটে 4-5 ঘন্টায় ফেললাম। যাই হোক, আর একজন তারা এইরকম গোড়া দিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে তাদের কতদিন লাগবে? আর সেই ভক্তিটা কি? সেই ভক্তি তো অর্জন করতে পারিনি। তবে তারপর একটা জিনিস দেখলাম যে বৃন্দাবন যে সুখ তা আছে, যে আপনারা আমরা কীর্তনীয়রা কীর্তন করে আজকে একটা নব বৃন্দাবনের সৃষ্টি হয়েছে, এ কথাটা আসলে সত্যি কথা, সঠিক কথা। তার কোন ওই বৃন্দাবন এবং ভারতের সমস্ত তীর্থ পরিদর্শন করে যে সুখ হয়েছে, তার তো সুখ হয়েছে আপনাদের ভক্তের দর্শন করি। কৃষ্ণ ভক্তের কৃপা দৃষ্টি ভাগ্যে তার ফলে
কি অলভ্য আছে তার এই অবনী উপরে। কৃষ্ণ ভক্তের যদি আপনার কৃপা বর্ষণ হয় তাহলে এ জগতে আর কিছুই লাগে। তা সেই কৃষ্ণ ভক্তের কৃপা পাতে গেলি মাথাটাকে হেড করতে হবে। আমার এক ভাগিনে ভাগবত পাঠ করা শিখেছিল, তাই আমি বলি মনি শোনো, তুমি তো ভাগবত পাঠ করো, তোমার বাবা পাঠ করতে করতে তোমার বাবা সে পন্ডিত, তা তুমি কি পন্ডিত হবা না ভক্ত হবা? মিটি আছে এমএ পাস লোক তো বুদ্ধি তো আমার কাছে অনেক বেশি। আমরা মহাবিদ্যালয়ে পড়েছি, তারা পড়েছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জ্ঞান সাগরের কুল দিয়ে বিচার করেছে, তাই না? আমার কাছে অনেক জ্ঞানী তারা। বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে, তারা আমার কাছে অনেক জ্ঞানী, তারা দর্শন শাস্ত্র জানে। যাই হোক, তাই বলি তো যদি ভক্ত হতেই চাও তাহলে আগে বসা শেখো। তো বসা কেমন? তাহলে ভক্তের কাছে বসতে গেলে কিভাবে বসতে, সেই বসাটা আগে শেখো। একটা এই জায়গাটা কৃষ্ণ ভক্তের সবাই মিলিয়েছে, কোনো ভাগ্যক্রমে একটা ভক্ত বাবাজির বাড়িতে। তো এই জায়গা যদি একজন ভক্ত এই জায়গায় আসে, সে ভক্ত আর অভক্ত যদি আসে, তো এই জায়গার ভক্তবৃন্দ যদি কিছু অভ্যর্থনা অন্তত একাধজন লোক যদি ইশারা না আসে এই জায়গায় বসতে পারে, তা তুমি যাওয়া বটে, কিন্তু ভক্তের বাজারে যাবা আগে বসা শেখো। আগে মাথা হেড করে বিরলে পিছনে বসো, তারপরে তোমার দেখে ভক্তের যদি করুণা হয় তখন কালে আস্তে আস্তে তুমি সামনে এসে বসতে পারো। তার ছোট্ট গল্প বলি, যেমন সাধারণ কৃষক সারাদিন কৃষি কর্ম করে, তার শেষ জীবনে এসে সাত জায়গাতে কৃষ্ণ কথা শোনা, তা মনে করো তাই তো হাত মুখ দিয়ে এখন ফিরে আসি একটু পাড়ায় যাই, যদি কোনো জায়গায় কৃষ্ণ কথা হয় তা কৃষ্ণ কথা শোন। এরকম কোনোদিন কোনো জায়গা পায়, কোনো জায়গা পায় না। কিন্তু আগেকার দিনের কথা, পোড়াকালের কথা, তার স্ত্রী তো ল্যাম্প ধরে বসে থাকে সামনে খাবার নিয়ে, একদিন আসলেই কৃষ্ণ কথা পাইছে। অনেক ভক্ত দেখবেন তারা ওই কৃষ্ণ কথা বলতে যদি নাও পারে, তাদের শোনার মতো একটা কান আছে, তারা খুব ভালোভাবে কৃষ্ণ কথাটা আস্বাদন করে। সেই আস্বাদন একজন পণ্ডিতই পারে না। শাস্ত্রের প্রমাণ আছে, ধনী কুলি বিচারী পণ্ডিত কৃষ্ণ তত্ত্বের বাজারে ঢোকার অধিকার নেই। ধনী মানি কবি কুলীন বিচারী পণ্ডিত কৃষ্ণ তত্ত্বের বাজারে ঢোকার অধিকার। কৃষ্ণ তত্ত্বের বাজারে সেই ঢুকতে পারে যে দিনীয় যার মান নেই, সেই দেখতে পারে। তো সে লোকটা বলতেছে যে একদিন দেরি হয়ে গেছে, তো তার স্ত্রী বলতেছে তোমার জন্য একটু রাগ করে বলতে, তোমার জন্য আর কতদিন আমি এরকম ভাত নিয়ে বসে বসে থাকবি। তো ওই লোকটা বলতেছে কথা একটু বারে কম, মানে রাগ করে না, কথা একটু বারে কম, আমি একটু সাধুর সঙ্গে যাচ্ছি। তো তুমি সাধুর সঙ্গে আমার একটু নিয়ে যেতে পারো। তাহলে আমি তো সাধুর সঙ্গে যাই, কিন্তু আমি সাধুর সঙ্গে এখনো ঢুকতে দেখি। সাধুর সঙ্গে ঢুকতে পাশ লাগে, সে পাশ আমি এখনো পাইনি। তো আমি যাই ওই সাধুর সঙ্গে দেখি উত্তরে বাতাস যদি হয় সাধুর সঙ্গের বাটিতে যেয়ে বসি, আর যদি দক্ষিণে বাতাস হয় তো উত্তরের দিক যেয়ে বসি। সাধুর বাতাস যদি কোনোদিন গায়ে লাগে, তার স্ত্রী কাছে যদি সাধু সঙ্গ না করতে পারো, তোমার হয়তো বাতাস লেগেছে, তো তুমি আসো, তোমার একটু আলিঙ্গন করি, ওই বাতাসে আমি একটু শুদ্ধ হয়ে যাই। বহু শাস্ত্র পড়া যায়, বহু শাস্ত্র পড়া যায়, জ্ঞানও অর্জন করা যায়, শাস্ত্র কথা বলাও যায়। কিন্তু অনেকে ভক্তও সাজে, কিন্তু অনেক জায়গায় ভক্তের অনেক ডেফিনেশন আছে, মানে বিবরণ আছে। তো ভক্তের একটা বর্ণনা আমি বলতেছি, এটা আমি পাইছিলাম বৈষ্ণব দুর্লভ সার গ্রন্থে। তো দান ব্রত তপ কর্ম ধর্ম পরায়ণ, খেয়াল করে শুনবেন, দান ব্রত তপ কর্ম ধর্ম পরায়ণ, নিষ্ঠা শান্তি পরে সেই ভজে নারায়ণ। দান ব্রত তপ কর্ম ধর্ম পরায়ণ, নিষ্ঠা শান্তি পরে সেই ভজে নারায়ণ। বিষ্ণু ভক্তি করে সেই বৈষ্ণব বলি তারে, তার নাম নাহিলে কি ভক্তের ভিতরে। বিষ্ণু ভক্তি করে, তার নাম নাহিলে কি ভক্তের ভিতরে। নাচে গায়ে নাম লয় নাহি জানে আন, সাও প্রভু ভজে কিন্তু ভক্ত নহে নাম। নাচে গায়ে নাম লয় সাও কিন্তু ভক্ত নহে নাম। যে না
অতি পরিশ্রম করে দেহে দেখলে সেই ফল গুঞ্জে শেষ। কেমন? আমি আজকে একাদশী, কালকে লেগে দ্বাদশী, আমি এটাও করবো, ওটাও কষ্ট করে করবো, তাহলে আমি এত ফল পাবো। অতি পরিশ্রম করে দেহে দেয় ক্লেশ, সেই তো স্বভাবে ফল গুঞ্জে শেষ। যে না ভুলতে পাপ ভয়ে সে ভুলবে দুন, যে মনে করো যে এ সময় ভোগ করবো না, ধর্ম করি পরবর্তী সুখ পাবানে, এখনো কষ্ট করব পরবর্তী যে সুখ পাবানে, সেই বলতে ডবল। ভক্ত ভজনা করে আপনার নিমিত্তে, আর প্রভু সুখে সুখী নয় ভজন করে কার? আর প্রভু সুখে সুখী নয় সেবা করে কার? আমার গোবিন্দের সুখের চিন্তা না করে যদি নিজের চিন্তা করে, তার কি ভজন হয়? কিন্তু সাধু, সে সাধু। হ্যাঁ, নিজের সুখে সুখে আপন সেবক, আর ভক্ত সুখে সুখী, প্রভু সুখে সুখী হয় ভক্ত রসিক। ভক্ত ভজনা করে প্রভুর নিমিত্তে, ভালো মন্দ বলে নিজে নাহিলাইছে, এর নাম হলো ভক্ত। সেই ভক্তের যদি আমরা একটু করুণা পাই, হ্যাঁ, আর আমরা যে সময় গোবিন্দ বলেছেন যে শোনো, ওদিকে তাই প্রমাণ আছে, এর আগে অনেক সময় বলিও থাকে যে মে ভক্ত জন অপার্থ নামে ভক্ত আসছে না। আমার যে ভক্ত ভজনা করে সে প্রকৃতি আমার ভক্ত না, আমার ভক্ত যে ভজনা করে সে আমার প্রকৃত ভক্ত। এটা কিন্তু অন্যান্য অনেক শাস্ত্রিক প্রমাণ আছে। সেই জন্য যাও তুমি সাধু সঙ্গ করতে। যেমন একজন বিষয় রাজা, তার অনেক ধন সম্পদ ছিল, তো আমি তো ভাই আপনার বিভিন্ন জায়গায় হাউডাউ করে খরচ করে ফিরেছি। আগে তো জানেন এর জায়গায় তারা পুরন মানুষ আছে, ইংরেজের সবাই খাজনা দিতে, সে সময় কিন্তু জমিদারি লাটে উঠতে, খাজনা বাকি হয়ে গেলে জমিদারের লাটে উঠে আবার পুনরায় বিক্রি হতো, তাই না? তখন ওই জমিদারিটা ওই লাটে উঠে গেছে। এখন ওই বাবু, নাম ছিল কি তো আমার ভালো মনে নেই, তা বাবু রানীর বলতে, শোন রানী, আজকে তো আমরা আর এই বাড়ির মালিক না, তা চলো আমরা এমন জায়গা চলে যাবো যে জায়গা আমাদের কেউ চেনে না, আমার লজ্জা না করে, এমন জায়গা আমরা চলে যাবো। এখন এই রানী বলতেছে, শোনো, লাঠে উঠেছে জমিদারি খাজনা, তাতে কি হয়েছে? আমার বাবা যে গহনা দিয়েছিল সে গহনায় যে আয়রন চেষ্টা আছে, আর আমার শ্বশুর দা দিয়েছিল সেগুলো আছে, তুমি খরচ করে বলতে আমি খরচ করি। আজকের মতো এই সবগুলো নিজে এবার করবো, তোর কেন কিনে আর এই বিপথে কোনো যাই না। এখন গোসাইয়ে নিয়ে বেচা বিক্রি করে পয়সা করে গোসাই যাবি তো জাতি জাতি পথে যেয়ে দেখবে সাধু সন্ন্যাস। তো মনে মনে চিন্তা করছে, জীবনতে কিছু করি নাই, খালি এই রাজত্ব করেছি আর লোকজনের উপর শাসন বিস্তার করেছি, আজকের মতো সাধু সঙ্গ করে যাই। তো এই সাধুর সঙ্গে যে সবাই বসে গেছে, তো দেখেন ওই কথাটা ওই জায়গা থাকলেও একটু বলে আসি। কীর্তনে গান করে মানে গঙ্গার দর্শনে পশ্চাতে পাবন না, গঙ্গার দর্শন হয় পশ্চাতে পাবন, গঙ্গার দর্শন পাবনে পরে, কিন্তু আমার ভক্তের দর্শনে পবিত্র করে তোমার গুণ। হ্যাঁ, তীর্থ পর্যটনের পর কালে ফলে, আর যাগযজ্ঞের ফল সময়ে ফলে, আর আমার ভক্ত দর্শনের ফল সাথে সাথে ফলে। আর এ জায়গা যারা আজকে সবাই ভক্ত, কেমন এই গরমের ভিতর অনেক পথ অতিক্রম করি আপনারা আসছেন, কি আশায় আমরা কৃষ্ণ কথা শুনবো। তা কৃষ্ণ কথা শোনার যারা আগ্রহ জাগিয়েছে সেই তো ভক্ত। হ্যাঁ, আর যে দেবানন্দ পণ্ডিতের আবার গৌরাঙ্গ সুন্দর কথা বলে দেখি, গৌরাঙ্গ সুন্দর ওই যে কাকের গরুর করে মতো স্বভাব ছিল গৌরাঙ্গ সুন্দরের, মানে কাক হলে সবচেয়ে নিম্ন পাখি আর গরুর হলে সবচেয়ে উচ্চ স্তরের পাখি। কাকের গরুর করার স্বভাব আমার গৌরাঙ্গ সুন্দরের ছিল। গৌরাঙ্গ সুন্দর দেবানন্দ মুখ কালো হয়ে গেছে, দেবানন্দ তুমি কি অখুশি হলে? তা তোমার ধন্যবাদ জানাই যে তুমি ভাগবতে ঢুকিস, আজ না হোক কাল তোমার ভাগবত বোধগম্য হবে, তবে তুমি যাই যাও ভক্ত সঙ্গ করো আর কৃষ্ণ নাম করো, আর এসব সবক বলেছে সেইগুলো পরে তোমার নির্মল হবে, বাড়ি চলে যাও। সেইভাবে এই যে সাধু সঙ্গ করতে গেছে, তো মনে মনে চিন্তা জীবন ভরে তো কিছুই করিনি, সাধু সঙ্গের কথা শুনেছি বিরাট কিছু, একটু বসে যাই আছে।
তা সাধু সঙ্গের এমনই বাতাস আছে, আর সেই গরমের ভিতরে আপনার বসে আছে, কিছু জানি বসা যায়? হ্যাঁ, আমরা তো না বসে ফিরে একবারই ফ্যানের তলে বসে আছি, তাও বসে রয়েছেন, কারণ আমাদের একটা ভিতরে আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা আছে যে সাধু সঙ্গ করবো, পারি না পারি সাধুর বাতাস গাই না। এখন সাধু সঙ্গ করতে বসে গেছে, কিন্তু ওই যে লাঠের খাজনা দিয়ে রাজত্ব কিন্তু কথা মনে নেই। তো এই সাধু সঙ্গ শুনতে শুনতে সাধু সঙ্গ জানান তো লোভ খালি ক্রমে ক্রমে খালি বাড়ে, তা ক্রমে ক্রমে বাড়তে বাড়তে কিন্তু বিক্রি হয়ে গেছো, অফিস টাইমও বাড়িয়েছে, বিক্রি অফিস টাইমও বাড়িয়ে গেছে, মনে মনে চিন্তা পাই এখন তো আবার এগুলো তো দেখি শুনিয়ে যাই যে কারা জমিদারি কিনেছে, তাহলে বুঝতে পারবা না। তা সবাই কিছু বলে বিক্রি হয়ে গেছে জমিদারি, কিন্তু কি দান আছে তা আমরা জানি। তা কোনক্ষণ নিয়ে বাড়ি আসতেছে, বাড়ি আসতে আসছি কারণ স্ত্রীর মধ্যে দেরি হয়ে গেছে, বাড়ি আসছি তার স্ত্রী রান্না বান্না করে ঠিক হয়ে বসে আছে। তা সিংহদ্বারে যে দেখতেছে আমার স্বামী আসে কিনা, দেখানি করে সে কি প্রিয় শোনো বেরো, এ বাড়ি আমাদের নেই, আমাদের জমিতে বিক্রি হয়ে গেছে, এখন আমরা পথের কাঙাল, আমরা একদম চলে যাবো বৃন্দাবন, যাতে কেউ কোনোদিন আমাদের মুখ না দেয়। তার স্ত্রী বলতেছে তুমি বলো কি, এই যে বিকেল একদম কাগজপত্র দিয়ে এগুলো বাবুকে নিয়ে ফেলিতে যেসব কাগজপত্র, তখন তো ইচ্ছে কি জল ছেড়ে দিয়ে বাবু বলতো সেখানে কেনা হয়ে গেলে তখন আমি সামান্য একটু সাথে সঙ্গ করেছি, রাজধানী আবার এত একটা রাজ্য যদি কেনা হয়, তা বাকি যদি সাথে সঙ্গ করে তাহলে পারবে, আমরা কত বড় হবো, আমরা এবার থাকবো।